আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ নিয়ে শত্রুরা যেমন ষড়যন্ত্র করছে, তেমনি বিপ্লবের অংশীজনরা সেই বাংলাদেশকে রক্ষায় তারাও চেষ্টা করে যাচ্ছে। যখন ৩৬শে জুলাই অর্থাৎ জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে পুরো ঢাকা জুড়ে, হঠাৎ করে বৈষম্য বিরোধী আন্দোলনের বা বর্তমান এনসিপির ৫ জন শীর্ষ নেতা ঢাকাতে নেই। যখন তাদের উচিত ছিল বা কথা ছিল মানিক মিয়া এভিনিউতে রাষ্ট্রীয় সেই অনুষ্ঠানে অংশ নেয়ার, তারা থাকবে, কারণ তারাই আন্দোলনের মূল ব্যানারে থাকা নেতা, কিন্তু আজকে তারা ঢাকাতে নেই। তারা সকালে চলে গেছে কক্সবাজারে। আসলে কেন তারা কক্সবাজারে গেছে, এটা নিয়ে নানান রকম গুঞ্জন আসছে। তাদের কাছ থেকে জানতে চাইলেও তারা প্রকৃত সত্যটা বলছে না, নাকি এড়িয়ে যাচ্ছে, নাকি তারা সত্যটা বলছে, সেটা বুঝতে পারছি না। আমি তাদের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তারা যে উত্তরটি দেয় সেটি হলো বেড়াতে গেছে। আসলে কি হয়েছে এই বিষয়টি আলোচনায় থাকবে। দ্বিতীয় থাকবে ছাত্র শিবিরের সাথে বাম ছাত্রদের ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই খবরটি থাকবে। আরো থাকবে আজকে প্রফেসর ইউনূসের যে অনুষ্ঠানটি হয়েছে সংসদ এলাকায়, ছাত্রদল এবং শিবিরের একটি ভিডিও পুরো বাংলাদেশের মানুষের মধ্যে, মনের মধ্যে জাগরণ সৃষ্টি করছে। সেই আমরা দেখছি তাসনিম জারা, পাশে আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম এবং তার স্ত্রী। আমি যতটুকু তার স্ত্রীকে দেখেছি সেই অনুযায়ী বলছি, আমরা দেখছি সার্জিস আলম, পেছনে কালো বোরকা পরা, এটা সার্জিস আলমের ওয়াইফ। এটি একটা নির্মাণাধীন এই গেট, মানে এই বিমানবন্দরের এই প্রবেশ বা বের হওয়ার পথটি এখনো সেভাবে চালু হয়নি বলে জানা হয়েছে। তো বিশেষভাবে তারা এখান থেকে বেরোচ্ছেন। এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের এই ভিডিওটার আরেকটি শট দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, বিষয়টা হলো যে জুলাই গণ অভ্যুত্থানের যে ১ বছর পূর্তির ঢাকাতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সরকারি প্রোগ্রাম, বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম। সেই প্রোগ্রামের মধ্যেই এত গুরুত্বপূর্ণ একটা দিনে আমাদের এনসিপির ৫ জন শীর্ষ নেতা ঢাকাতে নেই। এটা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে সন্দেহ, গুঞ্জন সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। বলা হচ্ছে যে কক্সবাজার বিমানবন্দরের কয়েকটি সূত্র জানিয়েছে যে বেলা ১১টা বা 11:30টার দিকে তারা ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে সেখানে পৌঁছান এবং সেখানে ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি মুখ্য সংগঠক। নাসির উদ্দিন পাটোয়ারি তিনি হলেন মুখ্য সমন্বয়ক। আর তারপরে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ছিলেন সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ছিলেন হাসনাত আবদুল্লাহ। জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জালাল ছিলেন সেখানে এবং তার সঙ্গে তার স্বামী খালেদ সাইফুল্লাহ রয়েছেন এই সফরে। এবং এই বিষয়টি বিমানবন্দরের কয়েকটি সূত্রের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে, তারা অন্যান্য যাত্রীদের মতোই সেখানে গেছেন এবং বিমানবন্দরে এই ৫ জনকে দেখে প্রত্যেকটি মানুষের চোখ সেখানে আটকে ছিল। তারা আসলে কেন গেছেন, কি কারণে গেছেন, এটা নিয়ে প্রশ্ন ছিল। অনেকে তাদের সাথে সাক্ষাৎ করেছেন, ছবি তুলতে চেয়েছেন, তারা যথেষ্ট সম্ভব চেষ্টা করেছেন এড়িয়ে যেতে, আবার কারো কারোর সাথে ছবি তুলেছেন। এমনও অনেকে বলেছেন, বিমানের যারা যাত্রী ছিলেন, আমি যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, বলা হচ্ছে যে কক্সবাজারের ২০ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি যে সৈকতটি, যারা কক্সবাজারে গেছেন তারা জানেন, সেই ইনানি সৈকতে ৫ তারকা একটি হোটেল আছে, সি পার্ল। চেনেন, সবাই কম বেশি চেনেন। তো সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এটার নাম। এটা সেখানে তারা গেছেন বা সেখানে বর্ডার হিসেবে বা সেখানে তারা থাকার জন্য সেই হোটেলটিতে নিয়েছেন। আমি নামটি আবারও বলছি, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। তো সেখানে তারা উঠেছেন।
বিমানবন্দর থেকে তারা সোজা সেখানে চলে যান। এটা কক্সবাজার থেকে 20 কিলোমিটার দূরে। আপনারা যারা ইনানিতে যান বা যারা হিমছড়িতে যান এটা পথে পড়বে জানেন। এবং পুলিশের বেশ কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি বলেন যে তারা যে এই সফরটিতে আসবেন এই বিষয়টি তাদেরকে আগে জানানো হয়নি, কোনোভাবেই তাদেরকে প্রশাসনকে জানানো হয়নি। তারা প্রশাসনের বা রাষ্ট্রীয় কেউ না, কিন্তু নর্মালি তাদেরকে অনেক সময় জানানো হয় তাদের সফর কেন্দ্র করে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে। কিন্তু এই আন্দোলনটি অনেকটা গোপনই ছিল বলা যায়, একদম গোপন রাখা হয়েছে, তাদেরকে বলা হয়নি। এবং বিএনপির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন যে তাদের কাছে তথ্য এসছে তারা পিটার হাস সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন এমন তথ্য তারা পেয়েছেন। তবে এই ব্যাপারে হাসনাত বা সার্জিস বিষয়টিকে উড়িয়ে দিয়েছে। তারা বলেছেন তারা ব্যক্তিগত একটি সফরে গেছেন, যেহেতু তাসনিম জারার সাথে তার ওয়াইফকে দেখা গেছে। আবার সার্জিস আলমের সঙ্গে তাসনিম জারার সাথে তার ওয়াইফ তো না, তার স্বামীকে দেখা গেছে, আর সার্জিসের সাথে তার ওয়াইফকে দেখা গেছে। কিন্তু নাসির উদ্দিন এবং হাসনাত তাদের দুজনকে আমরা সিঙ্গেল দেখেছি, তাদের কোনো স্ত্রীদেরকে দেখিনি, কারণ হাসনাত তো বিয়ে করেছে জানি। তো এখন পিটার হাসের সাথে তাদের দেখাটি তারা বলছে এটি গুজব, অপপ্রচার, এরকম কোনো ঘটনা আসলে ঘটেনি। তো এখন এই বিষয়টি নিয়ে আসলে অনেক রকম তথ্য উপাত্ত গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে। পিটার হাস তিনি বাংলাদেশ থেকে রাষ্ট্রদূতের অবস্থান থেকে বিদায় নিলেও তিনি বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যেটাকে আমরা বলি এলএনজি, তো মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বিষয়ে রপ্তানি যুক্ত মার্কিন, অর্থাৎ এই যে গ্যাসটির কথা বললাম এলএনজি, রপ্তানিতে যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানির হয়ে তিনি এখানে কাজ করছেন। এই মুহূর্তে তিনি কি কক্সবাজার আছেন কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি, তবে কয়েকটি সূত্র বলছে তিনি এই মুহূর্তে আমেরিকাতে রয়েছেন। বাট এই তথ্যটাও সঠিক কিনা আমরা জানি না, বা তিনি কক্সবাজার আছেন কিনা এই বিষয়টি হয়তো বা আমরা আজকে না হোক কালকে জানতে পারব, অথবা কোনো না কোনো ভাবে আমাদের কাছে তথ্যটি আসবে, আমরা আপনাদের জানিয়ে দেব তখন। দর্শক, এরপরে আমরা যে বিষয়টি আসছি গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একটি প্রোগ্রামকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি শিবির সেখানে তাদের যে নেতারা রয়েছেন বা বিএনপি এবং জামাতের যে নেতারা, হাসিনার প্রহসনের ক্যাঙ্গারু কোর্টে যাদের ফাঁসি হয়েছে, জুডিশিয়াল কিলিং হয়েছে, তাদের পোস্টার সমৃদ্ধ একটি বড় ফেস্টুন বা ব্যানারের মতো তৈরি করেছিল। এটাকে নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে শিবির এবং বাম রাজনৈতিক দলের মধ্যে। সেখানকার একটু ফুটেজ আপনাদের দেখায় নিয়ে আসি। এটি টিএসসির ভেতরে শিবিরের একটি মিছিল। তারা বাম রাজনৈতিক দলের সাথে আজকে চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। বাম রাজনৈতিক দলগুলো বলছিল যে যুদ্ধাপরাধীদের কোনো ছবি টিএসসিতে আসতে পারবে না, তাদের এই অভিযোগটি ছিল। তাহলে কি প্রশ্ন উঠে যায়, তারা স্বীকার করেছেন হাসিনা যে বিচার করেছে এটা সঠিক, তাহলে তো সেখানে আরো অনেকের নাম চলে আসে। কারণ জামাত নেতাদের সঙ্গে বিএনপি নেতা সাকা চৌধুরী, আলিম মিস্টার, তাকেও তো ফাঁসির কাজটা দেওয়া হয়েছে, তো এদের ছবিও সেখানে দেয়া হয়েছিল, দেখানো হয়েছিল। তো সবকিছু মিলে শিবিরের সাথে এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ এসে বিষয়টিকে সমাধান করেন এবং একটা পর্যায়ে এই উত্তেজনা প্রশমিত হয়। প্রশ্ন উঠতে পারে, বাম রাজনৈতিক দলগুলো কি আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার শিবিরকে মোকাবেলা করতে চাইছে? আমার মনে হয় এমন কিছু হবে, এটা শিবিরকে অবশ্যই বুঝতে হবে। এবং বাম রাজনৈতিক নেতাদের কর্মীদের আড়ালে যাদের বা ফ্যাসিস্টদের যেসব দোসররা গোপনে ঢুকে গেছেন তাদের ব্যাপারে প্রশাসনকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। দর্শক, আরেকটি ভিডিও দেখাবো আপনাদের। এই ভিডিওটি আমার খুবই ভালো লেগেছে। বাংলাদেশ এই শহীদ কাজের বাংলাদেশ, রহম করুন আল্লাহ।
আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন শিবির সভাপতি জাহিদ, পাশে সাদেক কাইয়ুম, ছাত্রদলের রাকিব এবং পাশে রয়েছেন নাসির, সেক্রেটারি নাসির। তারা সংসদ ভবন এলাকাতে আজকে প্রফেসর ইউনূসের যে রাষ্ট্রীয় প্রোগ্রামটি হয়েছে, জুলাই প্রোক্লেমেশন বা জুলাই সনদের যে প্রোগ্রামটি, সেখানে আমরা এই বাংলাদেশের অন্যতম দুটো বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দেখতে পাচ্ছি। বিষয়টি দেখেন, ভালো করে খেয়াল করেন, জাহিদের সাথে, শিবির সভাপতি জাহিদের সাথে রাকিব, ছাত্রদলের রাকিব এবং নাসির বেশ হাসি উজ্জ্বল ভাবে তাদের মধ্যে সম্পর্ক বা তাদের যে অবস্থাটা আমরা দেখছি। মানে দুটো ভিন্ন মতের দুটো রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে এই দৃশ্যটা আজকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। প্রত্যেকে, আমি নিজেও আমার ফেসবুকে দিয়েছি, তো প্রত্যেকেই বলছেন যে এই দৃশ্যগুলো যদি কন্টিনিউ থাকে বা এই দৃশ্যগুলো যদি আমরা সচরাচর যেটা আমরা দেখি গণমাধ্যমে এরকম না হয়, এইটা যদি হয় মূল সম্প্রীতির জায়গা, এই বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না। শিবির ছাত্রদল বিগত কয়েকদিন ধরে বা বিগত মাসখানিক বা তারও আগে ধরে বেশ উত্তেজনাকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন স্লোগান কেন্দ্রিক, কিন্তু পর্দার অন্তরালে তাদের রিলেশনটা আপনারা দেখেন। আসলে রাজনীতির টেবিলটা হলো এরকম যে ছাত্রদলকেও শিবিরকে নিয়ে বলতে হয়, শিবিরকেও ছাত্রদলকে নিয়ে বলতে হয় তাদের রাজনীতিকে বাঁচাবার জন্য, কিন্তু নেপথ্যে আসলে একে অপরের সাথে তারা এরকমই একটা সম্পর্ক আছে। কারণ ব্যক্তিগতভাবে আমি তাদেরকে যতটুকু চিনি বা আমরা যে আন্দোলন সফল হয়েছি, আমরা যারা পেছনে কাজ করেছি, আমরা কিন্তু দুটো দলের ব্যাপক সাহায্য পেয়েছি এবং তাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা যখন করেছি, তখন তাদের অনেক এই গল্পগুলো, আমরা জুলাইয়ের গল্পগুলো বলা হয় না। কনক সরওয়ার, ইলিয়াস, আমি ব্যক্তিগতভাবে আমরা যখন এই আন্দোলনটার নেপথ্যে কাজ করেছিলাম, তখন এদের সাথে কিন্তু আমাদের প্রতি মুহূর্তে যোগাযোগ হতো। তারা আমাদেরকে অনেক মেসেজ দিতেন, এটা বলতে বলতেন, এটা করতে বলতেন, এবং তাদেরকে আমরা অনেক পরামর্শ দিতাম। তো সবকিছু মিলে একটি বিষয় আজকে এই ফুটেজ থেকে দেখলেন যে শিবির সভাপতি, ছাত্রদল সভাপতি, সেক্রেটারি এবং শিবিরের অফিস সম্পাদক নাকি সাদেক কাইয়ুম, মেবি ঢাকা ইউনিভার্সিটির সাবেক সভাপতি, তারা পাশাপাশি চেয়ারে বসেছেন। তারা একজন আরেকজনের মাথায়, বৃষ্টি পড়ছিল, ছাতি ধরে রেখেছেন। শিবিরের সভাপতিকে দেখলাম ছাত্রদল সভাপতির মাথা ছাতি ধরে রেখেছেন। তারা নিজেরা শুধু হাসি উজ্জ্বল না, একে অপরের গল্পে মেতে উঠেছেন। একজন একজনকে চিমটি কেটেছেন, একজন একজনকে খুঁচিয়ে হাসিয়েছেন। এই দৃশ্যগুলো অনেকের মোবাইলে ধারণ করেছেন, অনেকে দেখে। এই দৃশ্যগুলো আমরা সহজে দেখি না। আসলে এই দৃশ্যগুলো হলো দখলদার যারা ছিলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার যারা ছিলেন, তাদের মনের আতঙ্ক। যখনই বিএনপি জামাতের মধ্যে একটু বিভাজনের আভাস পাই, তখনই দেখবেন যে আওয়ামী লীগ কোনো না কোনো প্ল্যান বাস্তবায়নে মাঠে নামে। আবার যখনই তারা এক